নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব রাশি ধনু, ধনু রাশি স্যাজিটেরিয়াস, কালপুরুষের রাশিচক্রের ৯ম রাশি। এই রাশিটি কিন্তু বৃহস্পতি প্রভাবিত। বৃহস্পতির এই রাশিটির বিভিন্ন রকম ডেভেলপমেন্ট আছে। বৃহস্পতির এই রাশিটি কার্যত শুভ রাশি হিসেবেই আমরা ট্রিট করি। অনেকগুলো পজিটিভ, নেগেটিভ ভাইবস এই রাশির সাথে কানেক্টেড। প্রথমেই বলবো এই রাশির জাতক জাতিকাদের আজকে পিতা পুত্রের যে কম্বিনেশন আপনার 4th হাউসে তৈরি হতে চলেছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু অনেক ভালো। চতুর্থ ভাবে যে ইম্প্যাক্ট আমরা পেতে চলেছি সেটার ইম্প্যাক্ট অত্যন্ত ভালো, অত্যন্ত কার্যশীল। অনেকগুলো বিষয় ধনুরাশি জাতক জাতিকাদের পজিটিভ নেগেটিভ দুটো বিষয় ঘটতে পারে। ফার্স্ট হচ্ছে জমি জমার প্রবলেম। বহু জাতক জাতিকারা জমি জমা বিষয়ক বিভিন্ন রকম প্রবলেমে আছেন, বিভিন্ন রকম স্ট্রেসে আছেন। তো যারা জমি জমার প্রবলেম নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা লাভ করেছেন, জমি জমার প্রবলেমগুলো কনস্ট্যান্টলি যাদের চলছে, এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জমি জমার প্রবলেমগুলো যাদের আছে, তারা কার্যত অনেকটাই শুভ ফলাফল লাভ করতে পারবেন। জমি জমার প্রবলেমগুলো অনেকটা সমাধানযোগ্য। জমি জমার প্রবলেমগুলো অনেকটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে, এটা সিওরিটি দিতে পারি। সো জমি জমার প্রবলেমগুলো ধীরে ধীরে সমাধান হবে, 100% শিওর। ইভেন যাদের আজকে আইনি জটিলতা চলছে, যারা নানা রকম আইনি জটিলতার মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন, তাদের কিন্তু পজিটিভিটি থাকবে। আইনি জটিলতাটা 100% কমবে যদি জমি জমা সংক্রান্ত বিষয়ে কানেক্টেড আপনি থাকেন। জমি জমার দিক থেকে, প্রপার্টির দিক থেকে, কোনো রকম অ্যানসেস্ট্রাল প্রপার্টির দিক থেকে যদি ধনুরাশির কার্যত একটা সমস্যা কন্টিনিউ হতে থাকে, সেই সমস্যা থেকে ধনুরাশি কিন্তু বেরোতে পারবেন, এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। সো কার্যত এই জায়গাটা ধনুর ভালো। যেটা ভালো সেটা ভালো বলাই ভালো, যেটা খারাপ সেটাকে খারাপ বলাই ভালো। অ্যাকচুয়ালি সত্যের তো কোনো বিকল্প হয় না, হয় না। আমি একটা কথা আপনাদের বলে দিই, অনেক জাতক জাতিকারা আছেন তারা কনস্ট্যান্টলি দেখবেন আজকে বাড়ি নিয়ে ভুগছেন, কালকে গাড়ি নিয়ে ভুগছেন, পরশু জমি নিয়ে ভুগছেন, তরশু আরেকটা নিয়ে ভুগছেন। এই যে ভোগান্তিগুলো, হ্যাঁ, এই ভোগান্তি আপনার কিন্তু মিনিমাইজ হচ্ছে না। আমি আপনাকে একটা সিওরিটি দিতে পারি, আমি আপনাকে একটা অ্যাসিউরিটি দিতে পারি, যারা এই ভোগান্তিগুলো বারবার দেখছেন আছেন, যারা এই ভোগান্তিগুলো বারবার পাচ্ছেন, এই ভোগান্তির অবকাশগুলো যাদের জীবনচক্রে গতানুগতিকভাবে চলছে, তারা ভালো ফলাফল পাবে। গতানুগতিক কিছু পজিটিভিটির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। গতানুগতিক কিছু ডেভেলপমেন্টের সংযোগ আমরা দেখতে পাচ্ছি। গতানুগতিক কিছু ভালো সংযোগ আসবে। ইভেন যারা প্রমোটিং এর কাজ করেন, যারা প্রমোটার আছেন, বিভিন্ন প্রমোটিং রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড, তাদের কিন্তু একটা ভালো ফল আসার সম্ভাবনা আছে। প্রমোটিং বিভিন্ন রকম বিষয়ে ডেভেলপমেন্ট পাবেন। প্রমোটিং এর বিষয়ে অনেকটা গতিপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। জমি জমা, বিল্ডিং ম্যাটেরিয়ালস, হ্যাঁ, এগুলোই অনেকটা স্যাটিসফ্যাকশন, অনেকটা ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পারবো। জমি জমা রিলেটেড বিষয়ে অনেকটাই প্রোগ্রেস আছে। জমি জমা রিলেটেড বিষয়ে অনেকটাই গতি আছে। জমি জমা রিলেটেড বিষয়ে অনেকটাই প্রগতি আছে বলে মনে করছি। তাহলে এখানে প্রগতি অনেকটাই আসতে পারে, প্রগতি অনেকটাই আসবে। দেখুন, সব ক্ষেত্রে জীবন একরকম চলে না, কারোর চলে না। কারোর সব ক্ষেত্রে জীবন একরকম চলবে না। সবার ক্ষেত্রে জীবন পরিবর্তনশীল। আর পরিবর্তনই সংসারের নিয়ম, এই কথা ভুলে গেলে হবে না। পরিবর্তন সংসারের নিয়ম, জীবনে পরিবর্তন হবেই। পরিবর্তন না আসার মতো কিছু নেই। পরিবর্তন হতেই হবে। কিছু ক্ষেত্রে পরিবর্তন সহজে হবে, কিছু ক্ষেত্রে পরিবর্তন দেরি করে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, আজকে চতুর্থভাবে এই যে গ্রহ সঞ্চার বা ট্রানজিট গুলো আমরা পাচ্ছি, এটা আমাদেরকে অনেকটা ইমপ্রুভ করতে সহযোগিতা করবে, অনেকটা ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে, অনেকটা পজিটিভিটির জায়গায় আমাদের পৌঁছে দিতে সহযোগিতা করবে। সো একদম রিল্যাক্সেশনে থাকা যায়। এত চিন্তা, এত দুর্ভাবনা রাখার কোনো দরকারই নেই। যত চিন্তা কম রাখতে পারবেন ততটাই ভালো, ততটাই ডেভেলপমেন্ট হবে। এটা সিওরিটি আমি আপনাকে দিতে পারি, বা এটা সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। তাহলে মানসিক চাপ অতিরিক্ত নিয়ে কোনো লাভ নেই। অতিরিক্ত টেনশন করার মতোও কিছু নেই। আশা রাখছি গতি প্রকৃতি বাড়বে,
ডেভেলপমেন্ট বাড়বে, ধনাত্মক ভাইবস কিন্তু তৈরি হয়ে যাবে। সো একদম চিন্তিত থাকতে হবে না আপনাকে, কেমন? 2026-এর 15ই মার্চ থেকে 1 মাস ভালো সময়। আমরা বিভিন্ন রকম ফিল্ডে, বিভিন্ন রকম জায়গায় গ্রোথ পাবো। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। তবে বাড়ি, গৃহ, এডুকেশন এই বিষয়গুলিতে সাকসেসের মাত্রাটা অনেকটা বেশি। বাড়ি, গৃহ, এডুকেশন ইত্যাদি বিষয়ে আপনি একটু ভালো গতি বা প্রকৃতি পেতে পারেন। বাড়ি, গৃহ, এডুকেশন ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্ট পাওয়ার মতো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সো সেই বিষয়ে আমরা যথেষ্ট অগ্রগতি করতে পারবো, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। এটা সিওরিটি আমি আপনাদের দিতে পারি। বি ভেরি শিওর যে না, একটা ভালো পর্যায়ক্রমিক জায়গায় আমাদের অগ্রগতি হবে বা অগ্রগতি হওয়ার মতো যে ভাইবসটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। মানসিক প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। এতটা টেনশন নিলে প্রবলেম হয়ে যাবে বা প্রবলেম হতে পারে। 2026-এর 15ই মার্চ থেকে 1 মাস আমাদের লাইফে অনেকগুলো পরিবর্তন আসতে পারে, অনেকগুলো ডেভেলপমেন্ট আসতে পারে, গতি প্রকৃতি আসতে পারে। তবে এডুকেশনটা যে পরিবর্তনশীল, অনেকটাই পরিবর্তিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না রাশি ধনুর জন্য। ধনুর ইভেন মায়ের জায়গাটা একটু ভালোভাবে ম্যানেজ করতে হবে। মায়ের হেলথের ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো। মায়ের হেলথের ক্ষেত্রে গতি প্রকৃতির জায়গাটা অনেকটা বাড়বে। মায়ের জায়গাটা নিয়ে আমি বেশ আশাবাদী। মায়ের জায়গাটা নিয়ে আমি অনেকটা স্বস্তি পাচ্ছি, মানে যে জায়গাটা ভালো দিকে যাচ্ছে। তবে প্রথম দিকে বিশেষ করে 15ই মার্চ থেকে দিন 15 আপনাকে একটু মায়ের জায়গাটা একটু খেয়াল রাখুন। বিশেষ করে যাদের মেডিকেশন চলছে, কোনো মেডিসিনের মধ্যে মা যদি সত্যিই থেকে থাকেন, একটু প্রপার ট্রিটমেন্টের চেষ্টাটা করুন। মায়ের জায়গাটা দরকার ঠিকঠাক রাখার। এমনিতে আমি বলে দিই আপনাদের, যাদের মাতুলের দিক থেকে বা মায়ের দিক থেকে কোনো সম্পত্তি পাওয়ার জায়গা আছে বা সম্পত্তি পাওয়ার দরকার আছে, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। মায়ের দিক থেকে ইমপ্রুভমেন্টের সংযোগ দেখতে পাচ্ছি। মায়ের দিক থেকে ডেভেলপমেন্টের সংযোগ দেখতে পাচ্ছি। মায়ের দিক থেকে অগ্রগতির সংযোগ দেখতে পাচ্ছি। তাহলে মায়ের জায়গাটা নিয়ে সাকসেস প্রাপ্তির মতো সংযোগ আছে, 100% আছে। এতটা চিন্তা করার কিছু নেই। সো রিল্যাক্স থাকুন, টেনশন কম করুন, উন্নতি হবে, অপরচুনিটিস ভালোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে, ভালো হবে আলটিমেটলি। 2026-এর 15ই মার্চ থেকে 1 মাস এমন একটা সময়, এমন একটা কার্যকরী সময়, যে সময় একাধিক বিষয়ে সাকসেস প্রাপ্তির যোগ দেখায় ধনুরাশির। তবে ধনুরাশির ঢায়া চলছে, এটা যেমন একটা চিন্তার ছিল, সেই চিন্তা থেকেও অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে যারা নিজস্ব কিছু স্টাবলিশমেন্ট করতে চাইছেন, নিজস্ব কিছু স্টাবলিশমেন্ট করে ডেভেলপমেন্ট করতে চাইছেন, তারা আলটিমেটলি ভালো ফলাফল পাবেন। এটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বলতে পারি। তাহলে এই জায়গাটা আলটিমেটলি গ্রোথ আপনাকে দিচ্ছে বা দিতে চলেছে। একটা ভালো স্টাবলিশমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারছেন, একটা ভালো ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারছেন। সো এটা নিয়ে আমার কোনো ডাউট কিন্তু নেই। সো এক্সপেকটেশন রাখবো যখন, ভালোই রাখবো, তাই না? একটা স্টাবলিশমেন্ট, কোনো কিছু প্রমোটিং করা, নিজের বাড়ি তৈরি করা বা নিজের ফ্ল্যাটটা শিফট করা, পরিবর্তন আছে এই সময়, লোকেশন, চেঞ্জ অফ লোকেশন দেখায় খুব স্ট্রং ভাবে, চেঞ্জ অফ লোকেশন দেখায়। সো সেটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করতে হবে অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটা আমরা অলমোস্ট কিন্তু পেয়ে যাব। একটা পজিটিভ ভাইবস এর জায়গা আমরা তৈরি করতে পারবো, এটা 100% সিওরিটি আপনাকে দিচ্ছি। তাহলে স্থাবর বাড়ি, ঘর, গৃহ ইত্যাদি বিষয় নিয়ে যতটা রিল্যাক্সেশনে থাকা যায় ততটা রিল্যাক্সেশনে থাকুন, টেনশন ফ্রি থাকুন, চিন্তা মুক্ত থাকুন। গৃহ, ঘর, বাড়ি ইত্যাদি বিষয়ে আশা রাখছি জটিলতা অনেকটা কমবে, গতি অনেকটা বাড়বে। প্রথাগতভাবে আমরা অনেক বেশি উন্নতি তৈরি করতে পারবো, এটা 100% শিওর বা 100% সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সো রিল্যাক্স, একদম চিন্তা করতে হবে না। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।